হ্যালো বন্ধুরা, আমি রাজিয়া আবার নিয়ে এসেছি তোমাদের জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে পারফেক্ট বাড়িতে রসমালাই বানাই। তো খুব সিম্পলভাবে আমি তোমাদেরকে এটা দেখাবো। তো তার জন্য নিয়েছি আমি একটা ডিম, এটা ছিল হাঁসের ডিম, সেই জন্য আমি কুসুমটা নিইনি। কুসুমটা নিলে অনেক বেশি দুধের পরিমাণটা লাগে, তার জন্য আমি সাদা অংশটা নিয়েছি। 1 চিমটি দিয়েছি বেকিং সোডা, যেটা আমরা খাবার সোডা বলে থাকি, আর দিয়েছি আমুল গুঁড়ো দুধ, এটা 3 প্যাকেট দিয়েছি। আমুল গুঁড়ো দুধ দিয়ে করার চেষ্টা করবে, এটাতে খুব ভালো পারফেক্ট হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে না। এরকমভাবে আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এটা আমি রেস্টের জন্য রেখে দেবো 15 মিনিট। এর ফাঁকে আমি এইদিকে আমার ছেলেটাকে একটু বহুরূপী সাজিয়ে নিয়ে চলে এসছে আমাদের মেকআপ আর্টিস্ট। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি দুধটা আগে থেকে জাল করা ছিল, এই দুধটাকে আরও একটু ঘন করে নেব। দিয়ে দিয়েছি মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি। চিনিটা তোমাদের মিষ্টি অনুযায়ী দিতে পারো, আমি এরকম হালকা মিষ্টি খাবো তাই জন্য অল্প একটু চিনি দিয়েছি। দিয়েছি 2টো এলাচ, একটা দারুচিনির কুচি। এতে ডিমের আঁশটা গন্ধটাও থাকে না, প্লাস এটা টেস্টটাও খুব ভালো আসে। তোমরা দেখতে পাচ্ছি এরকমভাবে আমি ডোটা করে নিয়েছি। একটু আঠালো আঠালো চিটচিটেভাবে করবে, না হলে এটা ফেটে যাওয়ার চান্স থাকে। বুঝতেই পারছি এরকম আমি চিটচিটে একটু করেছি। খুব শক্ত করে দিলে এটা ভেঙে যায়, ভয় থাকবে না। এই তো আমি মিষ্টির আকারে শেপ করে নিয়েছি। তোমরা এরকমভাবে যে যার মতো করে শেপ করে নেবে। আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে, দুধটাও ঘন হয়ে এসছে। আমি এতে একে একে মিষ্টিগুলো সব ছেড়ে দিলাম। এই মিষ্টিটা বানাতে বারবার নাড়াতে চাড়াতে হয় না, এক পিঠ হয়ে গেলে আপনি আরেক পিঠ পাল্টে যায়। দেখতে পাচ্ছ সব মিষ্টিগুলো আমার পারফেক্ট একদম ফুলে টইটম্বর হয়ে গেছে, একটা মিষ্টি আমার ভাঙেনি। তোমরা এইভাবেই বানিয়ে দেখো, একটা মিষ্টি ভাঙবে না। এই তো আমি হালকা আঁচে বসিয়ে রেখে দিয়েছিলাম যেন মিষ্টিগুলো হালকা আঁচে আমার ভালোভাবে ফুলে যায়। এই তো আমার রেডি হয়ে গেছে রসমালাই। এটা আমি একটা কাঁচের বলে ঢেলে নিলাম। আমি দিয়ে দেবো শুকনো কিছু বাদাম কুচি। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এই তো আমার রেডি হয়ে গেছে রসমালাই।